কক্সবাজারের উখিয়া ও টেকনাফ এবং নোয়াখালীর ভাসানচরে বর্তমানে আশ্রিত রোহিঙ্গা নাগরিকের সংখ্যা ১২ লাখেরও বেশি, যাদের বেশিরভাগই ২০১৭ সালের ২৫ আগস্টের পর মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে দেশটির সেনাবাহিনীর গণহত্যা ও নির্যাতন নিপীড়নের মুখে পালিয়ে আসে। তখন মানবিক বিবেচনায় বাংলাদেশ রোহিঙ্গাদের আশ্রয় দিলেও পরবর্তী সময়ে তা বাংলাদেশের জন্য বড় সংকট তৈরি করে। শুরু থেকেই রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে বাংলাদেশ নানা প্রচেষ্টা চলমান রেখেছে। রোহিঙ্গাদের ফেরাতে দুদেশের মধ্যে চুক্তিও হয়েছে আগে, কিন্তু নানা কূটকৌশলের আশ্রয় নিয়ে একজন রোহিঙ্গাকেও ফেরত নেয়নি মিয়ানমার। দীর্ঘ ৮ বছর পর বাংলাদেশে আশ্রিত ৮ লাখ রোহিঙ্গার তালিকায় মাত্র ১,৮০,০০০ রোহিঙ্গা ফেরত নেয়ার যোগ্য হিসেবে দেখছে মিয়ানমার কর্তৃপক্ষ। এটিকে কূটনৈতিকভাবে বাংলাদেশের বড় অগ্রগতি মনে করা হলেও পুরোপুরি আশান্বিত নয় রোহিঙ্গারা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আজ ৮ বছর বাদ আর লই যাবে হদ দিয়া আমাদের আর তো খুশি যা আই রাতে গুন জানে ভাজি আইন আশা করি বেগুন যাবে বলে আর ইয়াম বেতলে তা আর আশা করি হাত করি আর হাম মাখা দেইম কে আর দেশ আর কান এত আর দেইম ইয়ান ৮ বছর মে ১,৮০,০০০ মানুষ নিজাত দইলে তো ১,৮০,০০০ হইলে ১,৮০,০০০ নিজাত দেখিয়া না আর বেশি শুকরিয়া করি খেলা আর দেশান আর দেখিওম দেয়ান আল্লাহ বলি। রোহিঙ্গা নেতারা বলছেন নিজ দেশে ফিরতে আগ্রহী হলেও আগে তাদের ফেরার মতো নিরাপদ পরিবেশ যেন তৈরি করা হয়। বাংলাদেশ কোনে অনেকান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি তো বর্মা ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি UN মেম্বারশিপ কান্ট্রি হে তোলে বর্মা তো বাংলায় বেশি রেসপেক্ট করো শীত আজা বাঙালি আর রোহিঙ্গা মেলাদের দিলীয় মন্তর আর দিল করে আর কানত পুরা রোহিঙ্গা সতে সৎ আর কান জয়কাল্লা রোহিঙ্গা দেশ আর কান রোহিঙ্গা দেশ সারানো রোহিঙ্গা খুলে বেকুন নাল আর কান জেবুল্লা। রোহিঙ্গা প্রত্যাবাসনের উদ্যোগ সফল হলে স্থানীয়দের জন্য দারুণ স্বস্তির বিষয় বলে জানান জনপ্রতিনিধিরা। যদি ১,৮০,০০০ রোহিঙ্গা যদি প্রত্যাবাসন শুরু হয়, এখানে প্রায় ১৩ থেকে ১৪ লক্ষ রোহিঙ্গা বর্তমানে উখিয়া এবং টেকনাফে রয়েছে। পর্যায়ক্রমে আর বাকি যারা রোহিঙ্গা আছে তাদেরকে যাতে একই প্রক্রিয়ায় তাদের নিজ দেশে ফেরত নিয়ে যাওয়া হয় এবং এখানে যাতে কোনো জটিলতা না হয় সেটি যাতে সরকার গুরুত্ব দিয়ে বিবেচনা করে, সেটি আমাদের প্রত্যাশা থাকবে। প্রত্যাবাসনের জন্য প্রস্তুত কক্সবাজারের টেকনাফ ও বান্দরবনের ঘুমদুমের ট্রানজিট সেন্টার। তালিকা হাতে আসলেই পরিবারগুলোকে শনাক্তের পর নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে প্রত্যাবাসন করা হবে বলে জানান শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন কর্তৃপক্ষ। রিপাট্রিয়েশনের অনেকগুলি পদক্ষেপ থাকে, অলরেডি কিছু পদক্ষেপ কিন্তু কমপ্লিট হয়েছে। পরবর্তী পদক্ষেপ মানে ফিজিক্যালি তাদেরকে পাঠানো, সেই পদক্ষেপগুলি গ্রহণ করা হবে এবং সেইটা সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনার আলোকেই হবে। তালিকা এখন আমাদের হাতে আসে নাই, আশা করি আমরা শীঘ্রই তালিকা পাবো ইনশাআল্লাহ। ২০১৮ থেকে ২০২০ সালের মধ্যে ৬ ধাপে মিয়ানমারকে ৮ লাখ রোহিঙ্গার তালিকা দেয় বাংলাদেশ। রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরু করা হলে একদিকে বাংলাদেশের যেমন বোঝা কমবে, তেমনি রোহিঙ্গারাও ফিরে পাবে মাতৃভূমির আপন ঠিকানা। এর মধ্য দিয়ে প্রতিবেশী দুই দেশের সম্পর্কে নতুন মাত্রা যোগ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মনতোষ বেদজ্ঞ, এখন উখিয়া।